পরিবারের বড় সন্তান হয়ে জন্মানো মানে হচ্ছে তুমি দোষ করেছ। তার জন্য প্রত্যেকের কাছ থেকে তোমাকে কথা শুনতে হবে। ছোট ভাই বোনের দায়িত্ব নিতে হবে। এমনকি পরিবারের সকল দায়িত্ব তোমাকেই নিতে হবে। ছোট ভাই বোন দোষ করলেও তোমাকেই কথা শুনতে হবে। হ্যাঁ, নিয়মটা ভুল হলেও এটাই নিয়ম। সবাই ভাবে বড় সন্তানরা মায়ের পেট থেকে মাস্টার্স কমপ্লিট করে বের হয়, তাই এরা ভুল করলে কোনো দিন মেনে নেওয়া যায় না। যদিও এই বড় সন্তানগুলো অনেক অনেক বেশি আদরে বড় হয়, তবুও এরা সারা জীবন আদরের কারাগারে পরাধীনতায় ভোগে। বড় সন্তানগুলো চাইলেই কাউকে নিজের মনের কথা শোনাতে পারে না। বড় সন্তানগুলো চাইলেই নিজের অপছন্দের জিনিসগুলোকে ত্যাগ করতে পারে না, আবার পছন্দের জিনিস আঁকড়ে ধরতেও পারে না। জীবনের একটা পর্যায়ে এসে এরা অসহনীয় মাত্রায় অসহায় হয়ে পড়ে। যখন কাউকে ভালোবাসে পারে না পরিবারকে বলতে গেলে নানা চিন্তা নানা ভাবনা শেষে বুকে পাথর চাপা দিয়ে ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে হয়, ছোট ভাই বোনের মুখের দিকে তাকিয়ে। বড় সন্তানগুলোকে সবসময় চিন্তা করতে হয়, আমি এটা করলে হয়তো আমার ছোট ভাই বোনও এমনটাই করবে, তার চেয়ে থাক নিজের ভালো লাগাকেই বিসর্জন দিই। একটা পরিবারের সবচেয়ে বেশি আদর যত্ন পায় বড় সন্তান, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার প্রতি আদরের কমতি না হলেও যত্নের কমতি ঠিকই দেখা যায়। আর এরা বেশি আদর পেয়ে একটু অলস প্রকৃতির হয়, আর সব ক্ষেত্রে বাধা পেয়ে পেয়ে এরা জীবনে আগানোর সুযোগটাও পায় না। অথচ এদের নিয়ে বেশি স্বপ্ন থাকে বাবা মায়ের। 10টা পরিবারের দিকে তাকালে আপনি দেখবেন 8টা পরিবারেই বড় মেয়েরা একটু সরল, একটু বোকা আর পড়াশোনাতেও পিছিয়ে। এর কারণ অতিরিক্ত আদর এবং অতিরিক্ত বাধা। এই ধরেন কিছুদিন আগে আমার প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিলাম, রেজাল্ট এলো, পাশ করেছি। ভাইবার ডাক পেলাম, ভাইবাতে উপস্থিত হলাম। পরে জানতে পারলাম ভাইবাতে টিকতে পারিনি। বাড়িতে বিষয়টি জানার পর নানা রকম কথা, আমি নাকি পড়াশোনা করি না, সবসময় ঘুরে বেড়ানো কাজ, মার্কেট করার জন্য পাগল হয়ে থাকি, আমার দ্বারা ভালো কিছু সম্ভব না, এমনটাই বলছিল মা তার রান্নাঘর থেকে। আমি আমার ঘর থেকে খুব ভালোভাবেই শুনতে পাচ্ছিলাম। তখন মনে হচ্ছিল আমি পৃথিবীতে একা, কেউ নেই আমার। বুকটা ফেটে যাচ্ছিল, কাকে বলবো আমার কষ্টের কথা। এই চাকরির জন্য অনার্স শেষ করে এক 3 বছর পার করলাম। এখন আমার বয়স 29 বছর। বিয়ের জন্য অনেক প্রেশার। কেন চাকরি পাচ্ছি না, কেন বিয়ে করছি না, সব প্রশ্নের উত্তর যেন আমার জানা তাই। বাবা মা সবসময় এই প্রশ্নগুলো আমাকেই করতে থাকে। এইদিকে ছোট ভাই বোনের ভবিষ্যৎ নিয়ে আমার টেনশন। একদিন হুট করে বিয়ের কথা আনাগোনা। চাচাতো ভাবি এসে বলল, তোমার আজ রাতেই বিয়ে, তোমার মামা ছেলে দেখছে। ছেলে বড় ব্যবসা করে, বিয়ের জন্য রেডি হও। আমার মতামতটাও নিল না, আমার পছন্দের কেউ আছে কিনা সেটাও জানলো না। পরে অবশ্য বরের বাড়িতে ভালোই সময় কাটছিল। বর আমার যতটুকু সময় ব্যবসার পিছনে খাটায় ততটুকু আমার জন্য। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।